সালামু আলাইকুম। বর্গ সম্পর্কিত টোটাল ফর্মুলা 14টি হওয়ার কারণে অনেকে কনফিউজড হয়ে যায় কখন কোন ক্ষেত্রে কোনটি ইউজ করব। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমি কি সূত্র ইউজ করব না অনুসিদ্ধান্ত ইউজ করব। এবং অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে দেখা যায় যে সূত্রগুলো সে গুলিয়ে ফেলে, ভুলে যায় সূত্রগুলো একই রকম হওয়ার কারণে। সো আমরা সূত্রগুলো কিভাবে মুখস্থ রাখা যায় এবং কিভাবে কোন ক্ষেত্রে কিভাবে এই সূত্রগুলো ইউজ করতে হবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে রিসার্চ করব। চলুন তাহলে আমরা শুরু করি। তবে হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে, আপনার কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। বর্গ সম্পর্কিত সূত্রগুলো যদি স্টার্ট করতে হয়, অ্যাট ফার্স্ট যে সূত্রগুলো নিয়ে কথা না বললেই নয় একদমই, সেগুলো হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমার বিশ্বাস এই সূত্রগুলোতে কারো কোনো কনফিউশন নয় বা কনফিউজ ফেস করেন না, কোনো প্রবলেম ফেস হয় না, যার জন্য আমি এই সূত্রগুলো নিয়ে কোনো ডিসকাস করতেছি না। আর এই সূত্রগুলো একটা অপরটার ডিফারেন্স, জাস্ট এখানে প্লাস, এখানে প্লাস হওয়ার কারণে ঠিক একেবারে এখানে মাইনাস হওয়ার কারণে এখানে মাইনাস, ডিফারেন্স শুধু এইটুকুই, আর কিছুই নেই এখানে। আর এগুলো নেতে পড়ার কারণে এগুলো অবশ্যই আমার জানা মতে সবারই মুখস্থ আছে। এখানে যেটা নিয়ে প্রবলেম ফেস করে অনেকে, আমরা এই সূত্রের অনুসিদ্ধান্ত যখন করতে যাই তখন আমরা দেখি অনেকে গুলিয়ে ফেলে। গুলিয়ে ফেলার মতো কিছুই নেই। কেন? a মাইনাস বি হোল a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। মানে যখন a প্লাস বি হোল স্কয়ার মানে এখানে প্লাস থাকবে তখন এখানে মাইনাস থাকবে। আর অনেকটা এই সূত্রের মতো দেখে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার, জাস্ট এখানে প্লাস এখানে মাইনাস, আর এখানে প্লাস 4ab। ঠিক অনুরূপভাবে এখানেও আমরা দেখতে পাই a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, মানে এখানে মাইনাস হওয়ার কারণে এখানে প্লাস হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কয়ারের এটা অনুসিদ্ধান্ত, আর ঠিক অনুরূপভাবে a মাইনাস বি হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এটা। এখানে আমাদের ঠিক এই দুটো সূত্রের মতোই আরেকটা সূত্র আমরা যেটা কিনা অনেক 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 ইউজ হয়ে থাকে, যেটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করার ক্ষেত্রে যেমন ইউজ করতে হয়, মান নির্ণয় দেখাও যে বা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই তিনটে সূত্র এতবার ইউজ হয়ে থাকে যে এটা এই তিনটে সূত্র নিয়ে কারোর কোনো কনফিউশন থাকে না, প্রবলেম ফেস করে না। ঠিক আছে, সো আমরা এই যে এই দুটো সূত্র মাত্র যে দুটো অনুসিদ্ধান্ত আমরা দেখতে পেলাম, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, এই দুটো অনুসিদ্ধান্ত নিয়ে আমরা যে যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যখনই আমার 7 নম্বর সূত্র যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, যখন এই সূত্রটা পড়ে অনেক কনফিউজ হয়ে যায়, কি রে আমি একটু আগে দেখলাম এখানে 4 আর এখানে দেখতে পাচ্ছি 2। দেখো এটা আর এটা দুইটাই সেম, জাস্ট ডিফারেন্স কোথায়, এখানে প্লাস, এখানে 4 এখানে 2। তো আমরা এই ক্ষেত্রে কি করব, কি করা যায় বলো তো? সেক্ষেত্রে মুখস্থ রাখার জন্য একটা অপশন আমরা ইউজ করতে পারি, যদি এটা কোনো শর্ত না বা আমরা এরকম কোনো নিয়ম নেই, বাট আমরা মুখস্থ করার জন্য বা একটা কম্পেয়ার করলে এমনটা দেখতে পাই যে এখানে স্কয়ার এই অংশে স্কয়ার একটি হওয়ার কারণে আমার এখানে হচ্ছে 4, মানে এখানে 2 একটা হওয়ার কারণে এখানে হচ্ছে 4, আর এখানে 2 দুইটা হওয়ার কারণে একটা 2 কমে গেছে। সো এইভাবে এটাকে মুখস্থ রাখা যায়। ঠিক আছে, তুমি যদি এটাকে এভাবে পড়ো তাহলে অনেকটা কনফিউজড হওয়ার মানে পসিবিলিটি কমে যায়, আর তুমি অনেক সহজে মুখস্থ রাখতে পারো। কেন? কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এটার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2b। দেখো এখানেও ঠিক একই রকম, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এখানে 4 আর এখানে শুধু 2, ডিসটেন্স একটুকুই। সো এইটার ক্ষেত্রে আমরা একই কাজটা করতে, যে বাম পক্ষে যেহেতু স্কয়ার একটা হওয়ার কারণে এখানে 4 হয়ে গেছে, মানে যদি দুইটা হতো বাম পক্ষে তাহলে এখানে হতো 2। ঠিক এখানেও দেখো বাম পক্ষে একটা স্কয়ার কারণ না, মানে একটা 2 হওয়ার কারণে এখানে হয়েছে 4, ওই যে একটা কম ছিল এখানে একটা অ্যাড হয়ে এখানে বেড়ে গেছে। আর এখানে বাম পক্ষে স্কয়ার মানে 2 দুইটা হওয়ার কারণে এখানে একটা 2 কমে গেছে। সো এটা অ্যাকচুয়ালি আমরা কম্পেয়ার করা, আর কিছুই না, নাথিং এলস। ঠিক আছে, সো তুমি এটাকে এভাবে মনে রাখতে পারো অনেক সহজে। তাহলে দেখো আমরা 3 নাম্বার এবং 4 নাম্বারের সাথে 7 নাম্বার এবং 8 নাম্বার 6 নাম্বার একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই চারটা নিয়ে যেন কনফিউশন ফেস না করে এই জন্য আমি এই কথাগুলো বললাম, যে স্কয়ারটা মনে রাখতে পারো যে বাম পাশে দেখো, বাম পাশে এখানে দেখো এখানে 2 কয়টা, দুইটা, মানে স্কয়ার কয়টা, দুইটা, স্কয়ার না ভেবে 2 ভাবো এখানে। ঠিক আছে,
টু একটা হওয়ার কারণে এখানে 4 হয়েছে, একটা কম হওয়ার কারণে সেটা এখানে এসে অ্যাড হয়ে গেছে। আর এখানে বাম পাশে 2 দুইটা হওয়ার কারণে এখানে এটা এসে যোগ হয়ে গেছে। সো বাকি সবই একই রকম, তাই না? সো এটাকে এইভাবে মুখস্থ রাখতে পারো, অনেক সহজে তুমি আর ভুলবা না, গুলিয়েও ফেলবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা না বা কোনো নিয়ম না, জাস্ট আমরা কম্পেয়ার করলাম মনে রাখার জন্য, ঠিক আছে? জাস্ট একটা ট্রিক্স। সো আমরা 6 নম্বর এবং 7 নম্বর সূত্র আমরা পড়ে ফেললাম অলরেডি। 6 এবং 7 নম্বর থেকে আমরা এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার যে আমরা দুইটা অনুসিদ্ধান্ত পাচ্ছি, আরো একটা অনুসিদ্ধান্ত পাই। সেটা কিভাবে পাই? দেখুন আমাদের এখানে বাম পাশে যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b। সো আমি এই দুটো এখানে বসে দিই, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কয়ার মাইনাস 2b। ঠিক একইভাবে ডান পাশে এটা ছিল, এটা বসিয়ে দিলাম। সো এখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে যোগ করলাম। অ্যাকচুয়ালি বাম পক্ষ 6 নম্বর এবং 7 নম্বর দুইটা অনুসিদ্ধান্তে আমি যোগ করার পর পেলাম হচ্ছে কি, পেলাম হচ্ছে এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার। কিভাবে? এখানে এই যে 2ab এবং এই 2ab, এই দুইটা 2ab কাটাকাটি করে ফেলে, কারণ এটার সামনে মাইনাস এটার সামনে প্লাস, এই দুইটা আমরা যদি কেটে ফেলি তাহলে কি থাকে? এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার, এই অংশটুকু পাই। আর এখানে এ স্কয়ার কয়টি? দুইটি। বি স্কয়ার কয়টি? দুইটি। তো আমরা যদি 2টা যদি কমন নিয়ে ফেলি তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের 8 নাম্বার সূত্র বা অনুসিদ্ধান্ত। সো অনেকে কি করে? সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে কনফিউজড ফেস করে। সো সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে কনফিউজ ফেস করার কিছু নেই, কারণ সূত্র অন্য আরেকটি রূপ হচ্ছে অনুসিদ্ধান্ত। মানে মূল সূত্রটিকে ম্যাথে ইউজ করার মতো করে আমরা অ্যাপ্লাই করলে যে আরেকটি নতুন সূত্র পেয়ে থাকি, সেটি হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। তো অনেকে সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে কনফিউজ ফেস করে। সো সূত্র এবং অনুসিদ্ধান্ত নিয়ে কনফিউশন ফেস করার কোনো দরকার নাই। তোমার দরকার হচ্ছে সূত্রটা কিভাবে ইউজ করতে হবে। যেমন দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা 2 ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কয়টি রাশি পাচ্ছি? এখান থেকে একটি রাশি পাচ্ছি। এখানেও ঠিক একই রকম এই সূত্র থেকে আমরা একটি রাশি পাচ্ছি। রাশি, পদ, সমীকরণ, চলক, ধ্রুবক, এই সকল বীজগণিতের বেসিক ইনফরমেশন নিয়ে যদি কনফিউশন ফেস করো, আমাদের বীজগণিতের বেসিক ইনফরমেশন একটা ভিডিও আছে, ওই ভিডিওটা তুমি দেখে নিও, ঠিক আছে? সো এখানে এখানেও ঠিক একই রকম একটি রাশি পাচ্ছি। সো আমি দেখতে পাচ্ছি রাশি সংখ্যা যেহেতু বৃদ্ধি হয় নাই, তার মানে এই তিনটি সূত্র একটাও আমরা উৎপাদক বিশ্লেষণের মধ্যে আমরা ইউজ করব না। শুধুমাত্র মান নির্ণয় দেখাও যে বা প্রমাণ করার ক্ষেত্রে আমরা এইগুলোকে ইউজ করব, ঠিক আছে? সাধারণত আমরা উৎপাদক বিশ্লেষণ ওইগুলো করি যেগুলো কিনা আমি একটি সূত্র থেকে, মানে একটি রাশি থেকে একাধিক রাশি তৈরি করার জন্য উৎপাদক বিশ্লেষণ করি। সো ওই সম্পর্কিত সূত্র যেগুলো, সেগুলো আমরা ইউজ করব। যেমন এখানে 6, 7, 8 একটা আমরা উৎপাদক বিশ্লেষণ ক্ষেত্রে অ্যাপ্লাই করব না, ঠিক আছে? এখানে আমরা 8 নাম্বারের সাথে যদি কম্পেয়ার করে তাহলে আমরা আরেকটা সূত্র পাই। সেটা কি? সেটা হচ্ছে যেমন আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই 2। সেটা কোনটি? এখানে আমাদের যে 2টা ছিল, আমি 2টাকে বাম পাশ থেকে ডান পাশে যদি নিয়ে আসি, যেহেতু বাম পাশে এগুলো গুণ আকারে ছিল এই 2 এবং এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে, তো এই জন্য ডান পাশে নিয়ে আসার কারণে গুণ আকারে থাকার কারণে এটা ভাগ আকারে চলে আসছে। তো দেখো আমার 9 নম্বর সূত্রটি হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি স্কয়ার প্লাস এ মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই 2। সো আমরা 6, 7 এবং 9 এটাও, এই তিনটে হচ্ছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত। সো আমাদের সময় সাপেক্ষে কখনো মান নির্ণয় দেখা যে বা প্রমাণ করার যে আমাদের কি দেওয়া আছে বা প্রশ্নের উপর নির্ভর করে কখন আমরা এই সূত্র, কখন আমরা এই সূত্র, কখনোই বা আমরা 9 নম্বর সূত্রটি ইউজ করব, সেটা আমাদের দেওয়া আছে উপর ডিপেন্ড করে বা প্রশ্নের আলোকে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। প্রশ্নের মধ্যে আমাদের কি উপাদান দিয়েছে সেটার উপর নির্ধারণ করবো বা নির্ভর করে আমরা এগুলো নির্ধারণ করব সূত্রগুলো। আমি এখন মানে অন্ধের মধ্যে বা মুখস্থভাবে বলতে পারি না যে এই সূত্রটি ইউজ করবো অলওয়েজ বা এই সূত্রটি, কারণ আমার মান নির্ণয় ক্ষেত্রে তিনটা আমরা ইউজ করতে পারি। তবে হ্যাঁ, উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এই তিনটা আমরা, 3টা না, 6, 7, 8 এবং 9 এগুলা কোনোটা আমরা ইউজ করি না, কারণ হচ্ছে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এগুলা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হয় না, ঠিক আছে? এরপর আমরা 10 নম্বর সূত্র, যেটা কিনা আমরা পাচ্ছি তো 4ab ইকুয়াল টু এ প্লাস বি স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে এই সূত্রটি থেকে আমরা যদি কে রেখে বাম পাশে 4টাকে উপাশে নিয়ে যাই, ঠিক এখানেও বাম পাশ থেকে ডান পাশে নেওয়ার কারণে গুণ আকারে ছিল, যেখানে যে 4টা, সেই 4টা এখানে আসে ভাগ আকারে রূপান্তর হয়ে যায়। সো আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, যেমন ছিল এখানে তেমন বসে গেছে, আর 4টা নিচে চলে আসছে, ঠিক আছে?
এরপর আমরা যদি এখানে 4টাকে ভাঙায় ফেলি তাহলে দাঁড়ায় প্লাস হোল স্কয়ার ডিভাইড বাই 4 মাইনাস এ মাইনাস হোল স্কয়ার ডিভাইড বাই 4। এরপর আমরা 4টাকে 2 স্কয়ার লিখতে পারি এখানে, ঠিক আছে। সো আমরা আমাদের এবি সূত্রটা পেয়ে গেলাম। এখানে স্কয়ারটা আমি কমন নিয়ে ফেললাম, ঠিক এখানে স্কয়ার কমন নিয়ে ফেললাম। সো আমরা এবি সূত্রটি পেলাম হচ্ছে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। সো আমরা যদি সামারাইজ করি আমরা দেখতে পাচ্ছি যে 8 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার সূত্রের মধ্যে একটা সম্পর্ক আছে। সেটা কিরকম দেখো, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখানে কি ছিল, এখানে ছিল মাঝখানে প্লাস আর এখানে শুধু মাইনাস। কিভাবে 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো এখানে মাইনাস আছে, এখানে শুধু প্লাস আছে, ডিসটেন্স এইটুকুই। দুইটি সূত্রের মধ্যে ডিসটেন্স শুধু প্লাস আর মাইনাস, না হলে দুইটারই সূত্র একই রকম। সো এরপরে দেখতে পাচ্ছি 4 এন্ড 10 নম্বর সূত্র থেকে আমরা 11 নম্বর সূত্রটি পাচ্ছি, বি সূত্র। সেখানে কি ওই যে 4টাকে আমরা নিচে এসে ক্যালকুলেশন করার মাধ্যমে এটা পেয়েছি। সো এই হচ্ছে আমাদের 10 এবং 8 এবং 11 এর মধ্যে সম্পর্ক। অনেকে এই তিনটে সূত্র নিয়েও কনফিউশন ফেস করে এবং অনেকে গুলিয়েও ফেলে এগুলা। অনেক ক্ষেত্রে মুখস্থ থাকলেও সে ইউজ করতে পারে না এই সম্পর্কটা না জানার কারণে। এই হলো আমাদের 12 নম্বর সূত্র। 12 নম্বর সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। অনেক ক্ষেত্রে আমরা আবার যখন মান দেওয়া থাকে আমরা এই সূত্রটাকে এইভাবে বলতে পারি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখানে শুধু 2টাকে কমন নিয়ে ফেলে দাঁড়াচ্ছে 2 ইন্টু a প্লাস বিসি প্লাস ca। এই যে 12 নম্বর সূত্র থেকেই আমরা 13 নম্বর সূত্রটি পেয়ে থাকি, ঠিক আছে। কিভাবে দেখো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যেমন ছিল তেমনই রয়ে গেছে, শুধুমাত্র আমরা ডান পাশ থেকে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এটাকে বাম পাশে নিয়ে আসি। বাম পাশে নিয়ে আসার কারণে এখানে প্লাস ছিল যেটা সেটা মাইনাস হয়ে যায়, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি যেমন ছিল তেমনই রয়ে গেছে, ঠিক আছে। তাহলে ডান পাশে অবস্থা কি রইলো, বা ডান পাশে অবস্থা রইলো a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মানে ডান পাশে এটা যা ছিল তা। আর এটি হচ্ছে আমার 13 নম্বর সূত্র। সো আমাদের যদি কখনো জিজ্ঞেস করে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু হোয়াট, বা কি, বা এই ক্ষেত্রে আমরা কোনটি ইউজ করবো, সো আমরা এটা হচ্ছে সূত্র। সো দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। সো আমরা দেখো 12 নম্বর সূত্রটি মুখস্থ করলে আমরা 13 নম্বর সূত্রটি তাহলে পারতেছি, আমাদের 13 নম্বর সূত্রটি কোনো মুখস্থ করার প্রয়োজন নেই, তাই না। সো 12 নম্বর থেকে আমরা 13 নম্বর পেয়ে যাচ্ছি। এরপর ঠিক অনুরূপভাবে আমরা 12 নম্বর থেকে 14 নম্বর সূত্রটি ইউজ করতে পারি। কিভাবে 14 নম্বর সূত্রটি হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই সূত্রটি কি দেখো, এখানেও ঠিক অনুরূপ একই রকম। আমরা কি করছি, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার বাম পক্ষে যেমন ছিল তেমনই রয়ে গেছে। আর এখানে কি করলাম, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এগুলো সবগুলো যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে এগুলো সবগুলোর সামনে কি আছে, প্লাস চিহ্ন থাকার কারণে বাম পাশে আসলে মাইনাস চিহ্ন হয়ে যাবে। তো আমি কি করেছি, মাইনাস চিহ্নটা কমন নিয়ে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ব্র্যাকেটের ভিতর রেখে দিলাম, যার জন্য আমাদের 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি সূত্রটি দাঁড়ালো হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এই হচ্ছে আমাদের টোটাল 14টি সূত্র। সো তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো তারা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি এই ইমেজটির ডাউনলোড করার একটা লিঙ্ক থাকবে, তুমি ডাউনলোড করে নিও। আর হ্যাঁ, আমরা যদি সামারাইজ করি এখানে কি পাচ্ছি দেখো তো, আমরা এখানে পাচ্ছি হচ্ছে গিয়ে 1 নম্বর 2 নম্বর সূত্র, এই দুটো আমরা পারি, 1 2 3 4 এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই। আমাদের যেটা নিয়ে কনফিউশন ফেস করে 2 এবং 3 আর 5 6 এবং 7, এই সূত্রগুলো নিয়ে অনেকে কনফিউশন ফেস করে। সো আমরা এটা নিয়ে ডিসকাস করেছি। পাশাপাশি আমরা আমাদের কিভাবে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার থেকে কিভাবে a স্কয়ার প্লাস b স্কয়ার এই 8 নম্বর সূত্রটি পেয়েছি সেটা নিয়ে ডিসকাস করেছি। পাশাপাশি আমাদের এখানে 9 10 এবং 11 নম্বর সূত্রের মধ্যে যে রিলেশন বা যে সম্পর্ক সেটা নিয়ে ডিসকাস করেছি। পাশাপাশি 12 13 এবং 14 যেখানে যে আমরা 12 নাম্বার মুখস্থ করলে কিভাবে আমরা সবগুলো মানে 13 14 পারবো সেটা নিয়ে ডিসকাস করেছি। সো তুমি আমার ভিডিও যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পিকচারটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব, একটু ডাউনলোড করে নিও। আর পাশাপাশি তুমি লিখে ফেলো, ডাউনলোড করা থেকে লেখাটা তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদিও তোমার কাছে ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবে না।
এই ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।